হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস প্লে থোড়া। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 2022 টেট উত্তীর্ণ যারা আছে তারা প্লাস পরবর্তীকালে যারা যারা হবু প্রাইমারি স্কুলের টিচার হবে এরকম স্বপ্ন দেখছে তাদের জন্য একটা সুখবর, সেটা হলো পঞ্চম শ্রেণী যুক্তকরণ, যেটা আমি দুদিন আগে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে। এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে যে পঞ্চম শ্রেণী কোন কোন স্কুলেতে রয়েছে এবং সেই সব স্কুলেতে কতগুলো করে শ্রেণীকক্ষ আছে তার ডিটেলস চেয়ে পাঠানো হচ্ছে এবং এর থেকে প্রমাণিত যে সরকার পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে যুক্ত করতে চাইছে। তো এটা সত্যি খুব একটা ভালো দিক। যারা অনগোয়িং রিক্রুটমেন্টে এবার আসবে তাদের পক্ষে তো খুবই ভালো, কারণ একটা ভ্যাকেন্সি থাকবে। আর তাছাড়াও পরবর্তী ক্ষেত্রেও এই ভ্যাকেন্সিটা একবার পঞ্চম শ্রেণী যুক্ত হওয়া মানে এটা সত্যি একটা ঐতিহাসিক কেস হবে, যেহেতু এটা কেস করা হয়েছিল এবং তার মাধ্যমে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে। তো সত্যি এটা খুব ভালো হবে। পরবর্তী যত প্রজন্মই আসুক না কেন সবার ক্ষেত্রেই কিন্তু ভ্যাকেন্সির দিকটা বেড়ে যাবে। দেখো, পোস্ট যখন করেছিলাম সবাই খুব অবাক হয়ে গেছিলো, মানে সবাই চায় যে পঞ্চম শ্রেণীটা যুক্ত হোক, এটা একদম ঠিক কথা, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি একটা কিছু প্রোগ্রেসিভ খবর পাওয়া যাবে সেটা কেউ এক্সপেক্ট করেনি। সেজন্য আমি যখন কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম তখন অনেকেই বলেছে যে সত্যি এটা কিনা, মানে অবাক হয়েছে অনেকে হয়তো বলছে না এটা হয়তো কোনো ফেক এরকম ব্যাপার। সত্যি কথা বলতে কি এটা সত্যি একটা ঘটনা। অনেক আমার পরিচিত অনেক প্রাইমারি টিচার আছেন যারা এইটা মানে পেশ করেছে যে এটা সত্যি একটা, মানে তাদের থেকে এই ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে যে কতগুলো শ্রেণীকক্ষ রয়েছে, মানে আর ইনফ্রাস্ট্রাকচার পঞ্চম শ্রেণীর জন্য অ্যাড অন করতে হবে কিনা সেটা দেখতে চাইছে, আর কতগুলো স্কুলেতে পঞ্চম শ্রেণী অলরেডি যুক্ত আছে সেগুলো কিন্তু দেখতে চাইছে। যাই হোক, এটা তো খুবই একটা ভালো দিক গেল এবং তার সাথে 2022 টেট উত্তীর্ণ যারা আছো তাদের তো সমস্যার শেষ নেই। নতুন একটা সমস্যা উদ্ভাবন হয়েছে, সেটা হলো প্রশ্ন ভুল মামলা। সেটা সবাই জানো, প্রায় 24টা প্রশ্নের উপর মামলা করা হয়েছে। 24টা কোশ্চেন কোনো না কোনো দিক থেকে ভুল আছে এরকমই তাদের দাবি। তো সেক্ষেত্রে একটা সিঙ্গেল বেঞ্চ থেকে এরকমই রায় এসেছে যে এক্সপার্ট দ্বারা বিচার করানো হবে, এরকমই একটা প্রস্তাবনা চলছে। তো পর্ষদ কোনোভাবেই এটা মানতে চায়নি যে এটা তাদের পক্ষে ভুল হয়েছে, এটা কখনোই তারা মানতে চায়নি, কারণ অলরেডি এক্সপার্ট দিয়েই তারা বিচার করেছে। কারণ প্রথমে তো আনসার কি দেওয়া হয়েছে, তারপরে চ্যালেঞ্জ করে এক্সপার্ট দিয়ে বিচার করে কয়েকটা কোশ্চেন অ্যান্সার কি দেওয়ার পরে কয়েকটা কোশ্চেন অদল বদল করে তারপরেই কিন্তু অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছে। তো তারপরেও নতুন করে আবার এক্সপার্ট দিয়ে বিচার করানোর কোনো মানেই হয় না, এটা পর্ষদের বক্তব্য। তাই পর্ষদ এই রায়ের উপর চ্যালেঞ্জ করে ডিভিশনে যায় এবং তার সাথে 2022 টেট উত্তীর্ণরাও যায়। এবার প্রশ্ন হচ্ছে তাহলে 2022 যাওয়ার কী কারণ একটাই হচ্ছে, যদি পর্ষদ ওখানে এন্টারটেন করে তখন 22রাও সেখানে এন্টারটেন করবে এবং 22রা তাদের বঞ্চিতের কথাটা তুলে ধরতে পারবে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি তাতেও কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আদারওয়াইজ আমাকে ইনস্টাগ্রামে পিং করতে পারো। যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে। একটা লাইক অবশ্যই করো আর বন্ধুবান্ধব পরিচিতজনের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ ভিডিওটার মাধ্যমে সবাই এই বিষয়ে যাদের ডাউটস আছে তারা ব্যাপারটা জানতে পারবে। আর অলরেডি 2021-23 ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে। তোমরা যারা এখনও পর্যন্ত 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চের গ্রুপগুলোতে ভেরিফাইড গ্রুপগুলোতে জয়েন হওনি, তারা জেলাভিত্তিক ভেরিফাইড গ্রুপগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে যাও। সমস্ত রকম ইনফরমেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাই জন্য তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাকে কমেন্টে জানাতে পারো, সেই ডিস্ট্রিক্টের অ্যাডমিনের নাম্বার আমি প্রোভাইড করে দেবো, সেই ডকুমেন্টস দিয়ে ভেরিফাইড গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলোয় থেকো, সবুজে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।